হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব সোশ্যাল মিডিয়ার দুটো চুল ছেঁড়া ক্রিমিকে নিয়ে। পঞ্চায়েত ওয়েব সিরিজের বিনোদনের মতো ষষ্ঠ বার্ষিকী প্রকল্পে পায়খানা বাথরুম তৈরির কাজ চলতে থাকায় এরা টেম্পোরারিলি সোশ্যাল মিডিয়াতে হেগে চলেছে। তো আজকের ভিডিওতে সেই স্টুল টেস্টের ওই দুই চুল ছেঁড়া ক্রিমিকে নিয়ে আলোচনা করবো গাইস। প্রথম জন হচ্ছে দিদার দুঃস্বপ্নে আসে এক চুল ছেঁড়া নাতি। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। মরে গেছে নাকি দিদার আবার বিয়ে লাগছে, সেটাই অত্যাধুনিক লেভেলের অনুন্নত প্রজাতির ক্রিমকে দেখে বোঝার উপায় নাই। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। বাহ চুত মারানি, বাহ। দিদা মারা গেছে আর সেই ভিডিও তুমি এইভাবে শেয়ার করতেছো। তোমার দিদা যদি ফিরে আসে ভূত হয়ে, তাহলে তোমার এই মেকআপ করা দেখে, তোমার মুখে এই ময়দা মাখা দেখে সে তো সমাজে মুখ দেখাতে পারবে না। মানুষের মুখে চুনকালি মাখার আগে নিজের মুখের ময়দা মুছে নিজের মুখে আঙুল দিয়ে দিদার মরা মুখটা দেখতে যা। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয়? দিদাকে মারি দিতে শ্মশানে যাচ্ছে, ড্রেস সেন্স ঠিক হয়ে আছে। এই শান্তির নাতির কমন সেন্সটাই নাই। বলতেছি শান্তির নাতি অনন্ত মানের ক্রিমি। দিদার মৃত্যু দিনে তুমি এইভাবে মেকআপ করতেছো, মুখে মেকআপ লাগাচ্ছ। নিজের বিয়েতে তো মুখে পদে সব জায়গায় মেকআপ লাগাবা তুমি। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। বলতেছি তুই যে পরিমাণে আটা ময়দা সুজি মেখে যে ড্রেস পরে শ্মশানে যাচ্ছিস, তোর দিদা যদি পারতো তোদের যমরাজের কাছ থেকে 2 দিনের ছুটি নিয়ে এসে একটা না তোকে 2 দিন রেস্ট না নিয়ে বিরতিহীন ভাবে থাপড়াই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। তোর এই ক্রিমের মতো মশলানো দেখে ও বেচারি কবরে মনে মনে ভাবতেছে এই আমি কাদেরকে রেখে চলে আসলাম। যাক, বংশের মুখে চুনকালি মাখার আগে অন্তত আমি কবরে চলে এসে বেঁচে গেছি। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে। এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। ঠিক এটাই, ডিয়ার পদে ক্রিমিযুক্ত সোশ্যাল মিডিয়া চুল ছেঁড়া ইনফ্লুয়েন্সার, তোকেও একদিন মরতে হবে। আর তোর এই মুসলা মুসলি দেখে তোর দিদি ওপার থেকে এটাই বলতেছে, আমি না মরে যদি এই ক্রিমিযুক্ত অত্যাধুনিক অনুন্নত প্রজাতির দুঃস্বপ্নে দেখায় নাতি মারা যেত, তাহলে অন্তত বংশের মুখে চুনকালি লাগতো না, কাদামাট্টা লাগতো না। কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য যে দিদার দুনিয়া ছেড়ে চলে গেল। সত্যি সত্যি কষ্ট তোর দিদার জন্য আমারও হচ্ছে। তুই শ্মশানে দিদার মরা দেখতে যাচ্ছিস নাকি দিদার বিয়েতে বরযাত্রী যাচ্ছিস, এটা নিয়ে তোর মরা দিদিও কনফিউশনে, আমিও কনফিউশনে। আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। দেখো ম্যাঙ্গো পিপুলের এতই কষ্ট হচ্ছে যে শ্মশানে দিদার মরা দেখতে যাবার জন্য দুম্বার পদের মতো নিজের পদটাকে দুলিয়ে দুলিয়ে মেকআপ করতেছে। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। চুল আর বাল একসাথে সেরা ইনফ্লুয়েন্সার শ্মশানে তো দিদাকে নয়, যদি তোকে নিয়ে যে জীবন্ত সমাধি দেওয়া যায় তো তাহলে সমাজ থেকে কিছু দুর্গন্ধযুক্ত গু কম হয়। গু। তুই দিদার দুঃস্বপ্নে আসা নাতি, দিদার ভালোবাসার নাতি নোস। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। এই অত্যাধুনিক লেভেলের মামনিদের কি যে সব কাম বাসনা, মনে মুখে ময়দা মেখে রিল বানানোর, শ্রদ্ধা বাড়ির ব্লগ, দাদুকে হসপিটালে দেখতে যাবার ব্লগ, শ্মশানে যাওয়ার ব্লগ, সবগুলোকে না ব্লক মেরে দেওয়া উচিত সোশ্যাল মিডিয়াতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটু মেকআপ না করলে হয়? তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করব। এই বয়সে চুলে নারিকেল তেল দিয়ে বিনুনি করে স্কুল বা প্রাইভেটে যাওয়ার বয়সে যে মেয়ে রিং লাইটের সামনে দাঁড়িয়ে ফাউন্ডেশন মেখে মরা দিদাকে দেখতে শ্মশানে যাওয়ার ব্লগ বানাচ্ছে, সেই মেয়ের বাবা মাকে বলছি, আপনার মেয়ের ভবিষ্যৎ অলরেডি দিদার কবরের মতো গভীর অন্ধকার হয়ে গেছে। সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে। আপনার মেয়ে অন্ধকার ভবিষ্যৎকে যদি আলোকিত করতে চান তাহলে হাওয়ায় চটি বাড়িতে আছে, গোবরে ভিজিয়ে পিটান। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? গোবরে ভিজিয়ে পেটাতে হবে, কারণ একমাত্র শুদ্ধ জুতো পেটাই পারে এদের পেটের গুঁড়ো কৃমিগুলোকে পাশা দিয়ে বের করে এদেরকে ভালো বানায়। পড়তে ভয়, এখনো সময় আছে, পড়তে ভয়। তুই যদি আমার বোন হইতি না তোর উঠতে বসতে থাপড়াইতাম, চুত্তা পাতা দিয়ে কীটনাশক বানায় তোর সারা গায়ে লেপটাইতাম। এবার চলে যাচ্ছি সোশ্যাল মিডিয়ায় টিকটকের দ্বিতীয় ক্রিমির কাছে। আসসালামু আলাইকুম জান। ওয়ালাইকুম আসসালাম। নারী সেখানেই থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায়। নারী ফুলের মতো যত্ন পাইলে থেকে যায়, এটা আমিও জানি মামুনি, কিন্তু তুমি কি জানো যে ফুলের মতো যত্ন পাইতে হইলে ফুলের মতো পবিত্র হইতে হয়? আর যাই হোক, তোমার মতো টিকটকে এসে নাচানাচি করতেছে, টিকটক করতেছে, এরকম একটা মেয়ে যে পবিত্র হবে না, এতটুকু বাল কিন্তু এখনকার পুরুষদের উঠছে। বাবু দেখো মামুনি, এত বাবু বাবু করলে ছেলেরা আবার আম্মু ডাকা শুরু করে দিবে। পালপাকা ছেলে তো সব এখন। কি এটা, কি কি এটা? সব ইন্টু বিন্টু ইশারা আমাকে দেওয়া যাবে না মামুনি, কোনো সুযোগ নেই। আমি অল্প বয়সে পাকি নাই, আমারে ফরমালিন দিয়ে পাকাইছে আমার বন্ধুরা। বুঝলাম তোমার ফরমালিন দিয়া পাকাইছে, কিন্তু ফরমালিনটা দিছে কোন দিক দিয়া? পাতাটা ঢুকায়। কি আপনি ভিডিওতে এসে মাঝে মাঝে কথা বলেন? বোকা চোদা কয় কি
বয়ফ্রেন্ড ওটা তো হাসি দিলে হয়ে যাবে। ফিল্টার ছাড়া তোমাকে দেখলে বয়ফ্রেন্ড পিছন দিয়ে হারিয়ে যাবে, জাস্ট হারিয়ে যাবে। সো হে মাঙ্গো পিপল, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এন্ড কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। ভিডিওটা পুরোটা এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো। দেখো, শোনো, বোঝো, এনজয় করো, হালকা মতো শুয়ে পড়ো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ স্মাইলিং, কিপ এন্টারটেইনিং, এন্ড ডোন্ট বি আ ক্রিমি অফ সোশ্যাল মিডিয়া গাইস।